আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই বলেছেন যে, কওমি ওলামায়ে কেরামরা শুধু জামাত, ইসলাম এবং মওদুদিকে নিয়ে কথা বলে। তো মওদুদি সাহেবরে নিয়ে কথা বলে এই কারণে, যেহেতু তিনি সাহাবা আজমাইনদেরও ভুলের ঊর্ধ্বে, হ্যাঁ? বা ভুল ধরেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা নাকি ভুলের ঊর্ধ্বে নয়, সত্যের মাপকাঠি নয়। এবং এরা পারলে বিভিন্ন নবীদেরও সমালোচনা করেছে মওদুদি। এই মওদুদি সাহেব সমালোচনা করছে বিধায় আলেমরা তাদের সমালোচনা করে। কিন্তু উনারা যদি এই কথা স্পষ্ট বলতো যে, আজকে থেকে মওদুদি সাহেবের যত কিতাবাদি আছে ওগুলো আমরা আর পড়ব না, কিংবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেই বিশ্বাসে বিশ্বাসী হব, এবং মওদুদির কিতাবাদির কোনো আমাদের প্রাধান্য দিব না, বা এই যত এদের মওদুদির যত আকীদা আছে তার সাথে আমরা মিল রেখে চলব না। এরকম যদি কথাবার্তা ওলামায়ে কেরামের মত যদি ওনারা কথাবার্তা বলতেন, তাহলে তো হয়তো আলেম ওলামারা ওনাদের সমালোচনা করতেন না। আরেকটা কথা হলো যে, আপনি যে প্রশ্ন করছেন যে ভাই, অ্যা জামাতের লোকেরা কি এরকম কওমি আলেমদের সমালোচনা করে? আরে ভাই, আপনি হয়তো জামাতের ভক্ত, সেজন্য আপনি শুনেন না বা দেখেন নাই। যে ধরনের ভাষায়, এত বিশ্রী ভাষায় গালি দিতেছে ওরা, যে ভাষা আমি মুখে প্রকাশ করতে পারি না। এবং একটা উদাহরণ দেই, চরমনাই পীর সাহেব হুজুর। উনি যদি ১ম এ যে নির্বাচনকালীন সময় ঐক্যের ব্যাপারে পীর সাহেব হুজুর যতটা মানে ভূমিকা পালন করেছে, জামাতের কোন নেতা সেই ভূমিকাটা পালন করেছে দেখান তো? এবং পীর সাহেব হুজুরের নেতৃত্বে যখন বিভাগীয় সমাবেশগুলো করে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে কিন্তু হয়েছিল। ঢাকা মহাসমাবেশ ইসলামী আন্দোলনের নেতৃত্বে হয়েছিল। তো বিষয়টা হলো যে, এত কিছু করার পরেও সেখান থেকে সে বের হয়ে গেল কেন? এত ইনভেস্ট, এত খরচ, এত ব্যয়, এত সময় ব্যয়, হ্যাঁ? এত দৌড়াদৌড়ি। তাহলে সেখান থেকে সে বের হলো কেন? কি? তার ক্ষমতার এই লোভ নাই? এরকম? ক্ষমতার লোভ আছে, তবে সেটা মানে ইসলামিক পন্থায় পদ্ধতিতে হতে হবে। যে শর্ত শরাইতের মাধ্যমে ঐক্যটা হয়েছিল এক বাক্স নীতিতে, সেখান থেকে তারা বেরিয়ে গেছে। এক বাক্স নাই। পরবর্তীতে তারা বলছিল যে ১১ দলীয় ঐক্যজোট। তার মানে এখনো দেখবেন, এই যে সামনের যে নির্বাচনগুলি আছে, মেয়র নির্বাচন, এই নির্বাচনগুলির মধ্যেই তারা কিন্তু বেইমানি করবে। এটা কিন্তু আপনারা ধীরে, ধীরে দেখবেন। জামাতের চরিত্রটা হচ্ছে এরকম। এখানে শুধু শেষ নয়। আপনারা বলছেন জামাতের পক্ষ থেকে পীর সাহেব হুজুর চরমনাইয়ের কাছে বারবার লোক গেছে। কে গেছে ভাই? একটা প্রমাণ দেখান তো। কে গেছে ভাই? পীর সাহেব হুজুর চরমনাই নিজেই গেছে। কথা বোঝেন নাই? সমালোচনা তো করতেই পারেন, স্বাভাবিক। আমরা সেই বিষয় নিয়ে কোনো কথাও বলি না। কিন্তু যখন দেখি মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করে, তখন আমরা এগুলোর কথা জবাব দিই। জানেন না যে এত নোংরা, এত নিচু মানের ভাষায় যে অশালীন, অভদ্র, ওরা বলে শিক্ষিত লোক। তো শিক্ষিত লোকের ভাষা ব্যবহার যদি এরকম মূর্খের থেকেও নিকৃষ্ট হয়, তা শিক্ষার কি প্রয়োজন? বলেন। এই শিক্ষার কি দাম? যে শিক্ষা মানুষকে আলোকিত করতে না পারে, নিজের পরিবর্তন করতে না পারে, তার ভাষা ব্যবহার যদি জঘন্য জালিয়ার ছেলের মতো হয়, তাহলে তাদের সাথে আর কি কথা বলতে পারে? আর তাদের ব্যাপারে কি বলবে বলেন? দেখবেন ওদের কয়েকজন নামধারী ইউটিউবার আছে, তারা বলে রেজু ফজু, পীর সাহেব হুজুরের নাম নিয়ে ব্যঙ্গ করে এই কথাটা বলে। আজ পর্যন্ত কোনো অমুসলিমরাও তো এই ধরনের কথা বলে নাই। কোনো রাস্তিকরাও তো এই পর্যন্ত এই কথা বলে নাই। আমার বাংলাদেশে আমার চ্যালেঞ্জ থাকলো, তরিকতপন্থী ছাড়া, তরিকতপন্থী ছাড়া কোন আলেমটার, কোন মৌলবীর মানে আমল আখলাক ভালো আছে? দেখান তো। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। আল্লাহ রসুলের সুন্নাত মুওয়াফিক জিন্দেগি যাপন করে, এবং আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হয়ে, হ্যাঁ, এরকম চলার চেষ্টা করে, এবং আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুরূপে পালনের চেষ্টা করে, এই তরিকতপন্থী ছাড়া কোন দল আছে? কোন ব্যক্তি আছে? কোন আলেম বেড়ায় আছে? খুবই কম। থাকেও যদি খুবই কম। কিন্তু আজকের বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দরবার, যাদের মাধ্যমে লক্ষ, লক্ষ মানুষ হেদায়েত হয়। আচ্ছা ভাই, বলেন তো, চরমনের মাধ্যমে কি হাজারো দুর্নীতিবাজ ভালো হয় নাই? হাজারো আ মানে খারাপ প্রকৃতির মানুষ ভালো হয় নাই? তাহলে আপনাদের যে ইসলামিক দলের মাধ্যমে কয়জন লোক আছে যে খারাপ ভালো হইছে? বলেন। খারাপ তো খারাপই থেকে গেলেন। তো ক্ষমতা ব্যবহার করে আপনারা বিভিন্ন সময় আরো মানুষের সাথে খারাপ বিহেভ করতেছেন। খারাপ বিহেভ করতেছেন। ব্যবহার খারাপ করতেছেন, গালিগালাজ করতেছেন, মিথ্যা তহমত ছড়াইতেছেন। আপনাদের সেই সমস্ত কাজের মধ্যে এক্সপার্ট। যে কয়েকদিন আগে বিএনপির ছাত্র দলের, উনার নাম কি আবিদ না যেন কি? উনি অভিযোগ করছিলেন যে ছবি দিয়া এখানে একটা কথা লিখে দেয়। ঠিক মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই কিংবা পীর সাহেব চরমনাইর নাম দিয়েও ছবি দিয়া এরকম কাটছাঁট করে একটা নিউজ ছাপা করে দেয়। এটা কারা করে? বলেন তো? এর আগে তো বাংলাদেশের মধ্যে এরকম কোনো কেউ করত না। তো এখন কেন করে? এই অভিযোগগুলোকে যদি মিথ্যা হয়, তাহলে আপনি আমাকে বলেন। এগুলো যদি মিথ্যা হয়? এরকম অসংখ্য অজস্র কথা আছে, সব কথা মনে থাকে না। তো এইজন্য আমরা বলি কি, যে আপনারা ভন্ড পীর বলেন। আচ্ছা, পীর সাহেব চরমনায় যদি কোনো ভন্ডামি দেখাইতে পারো, আল্লাহর কসম করে বলি, চরমনায় যাব না কোনোদিন। বললাম। এক বিন্দু ভন্ডামি দেখাও মিয়া। না দেখাইতে পারলে তোমরা নিজেরাই তো ভন্ড। হ্যাঁ?
তোমরা নিজেরাই মিথ্যা বলতে পারো, সত্যরে মিথ্যা বানাও, মিথ্যারে সত্য বানাও। এই কাজ তোমাদের, এই চরিত্র তোমাদের। চরমনাইয়ের কারো কোনো ব্যক্তি এরকম কাজ করে না, এরকম কথা বলে না।